যার ভিতরে নেতৃত্বের মোহ ঢুকে গেছে, সম্মানের মোহ। সম্মান পাওয়ার জন্য মানুষ কি করে জানেন? সম্মান পাওয়ার জন্য মানুষ পদ চায়। অনেক ক্ষমতাশীল লোক আছে, অনেক সম্পদশালী লোক আছে, বিভিন্ন জায়গায় সারা বিশ্বের মধ্যেই আছে, সমাজে সমাজে। সেভাবে আমার এত টাকা, এত কিছু, মানুষটা আমাকে ইজ্জত দেয় না। ইজ্জত পাইতে হলে কি করতে হইব? বোঝা গেছে নেতৃত্ব নিতে হবে কোনো জায়গায়, হয় মসজিদের মুতাল্লি হোক বা সেক্রেটারি হোক, নয়তো কোনো দিনের ধর্মীয় সংগঠনের কোনো একটা দায়িত্বশীল হোক, নয়তো পঞ্চায়েতের কোনো একটা ভালো পদের মধ্যে তুমি ঢুকো, নয়তো এলাকার চেয়ারম্যান হও, ইত্যাদি একেবারে মাথা পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত কোনো একটা পদ দখল করো। এই যে মানুষটার ভিতরে সম্মানের লোভ ঢুকিয়ে দিয়েছে শয়তান, ওই মানুষ তার ভিতরকার ধার্মিকতাকে তছনছ করে কেটে ফেলবে। যেমন ক্ষুধার্ত বাঘ বকরিকে ছিঁড়ে বেড়ে খেলে ফেলে। আজকে সমাজের, গোটা রাষ্ট্রে, সারা বিশ্বে আজকে এই মারাত্মক রোগটা ঢুকে গেছে। আমি আলেম হই, খতিব হই, হাফেজ সাহেব হই, যাই হই না কেন, মাথায় টুপি দিয়ে পাগড়ি দিয়ে বসেছি, সুন্দর বক্তব্য দিচ্ছি কিংবা কোনো কিছু পরিচালনা করছি, আমার ভিতরের ইমানের খবর আপনাদের কাছে নাই। যদি লোভ ঢুকে যায় আমার সম্মান পেতেই হবে, আমার ইমান ওই লোভই খেয়ে তছনছ করে ফেলবে। আপনারা আমাকে দেখলে হাজারবার সালাম দিলেই কি আল্লাহর কাছে আমার কানাকড়ি মূল্য নাই। আমাকে দিয়ে উদাহরণ দিলাম, প্রত্যেকে এবার নিজেকে দিয়ে ভাবেন আপনাদেরও কি হবে, একই অবস্থা। মানুষ এই মোহটার কারণে আজকে ঝগড়া ফাসাদের সৃষ্টি হচ্ছে। কি হয়? মসজিদের দায়িত্ব নিতে হবে, মসজিদের ঝগড়ার কথা বলি, বিভিন্ন জায়গায় হয়, নির্দিষ্ট করে কোথাও বলবো না, গ্রুপিং হয়। কিছু কিছু ছেলে পেলেদেরকে ওরা লেলিয়ে দেয়, কিছু কিছু ছেলে পেলেদেরকে ওরা লেলিয়ে দেয়, কিছু ছেলে পেলেদেরকে ওরা লেলিয়ে দেয়। কমিটি গঠন হবে, যেভাবেই হোক আমি যেন থাকি, তোরা মাঠ ছাড়বি না। হায় রে, আজকে আগে তো দুনিয়াদারির ব্যাপার হইতো, আল্লাহর ঘরে পর্যন্ত এখন পলিটিক্স ঢুকে গেছে। শুধু এক পক্ষকে বললে হবে না, ওরা ঝগড়াঝাটি করে। অনেক ক্ষেত্রে এক হাতে তালি বাজে না, উভয় পক্ষের দোষ থাকে। উদ্ভূত পরিস্থিতি, বাস্তব যেটা দেখলাম এটাই মূল ঘটনা এ না, এর পিছনে অনেক নিজেদের ভুল ত্রুটি আছে, যার কারণে বিস্ফোরণ ঘটেছে, সেটাও বের করতে হবে। যদি এক কথা বললেই কিন্তু হয় না কোনো কিছু। এই মসজিদ দখল নিয়ে শুরু হলো মারামারি। কমিটি হবে, হোক কমিটি, মানুষ পায় না, কেউ দায়িত্ব নিতে চায় না। ফজরের নামাজে যদি 20 জন নামাজি থাকে, 5 ওয়াক্ত মুসল্লি থাকে, কত দাঁড়িয়ালা আমলদার লোক আছে, তাদেরকে দেন না কেন? তারাও তো দিনদার, পরহেজগার, তাদেরকে কেন বানান না? সেটা ইসলামী সংগঠনের দায়িত্বশীল হোক, সভাপতি হোক, সেক্রেটারি হোক, কিংবা মসজিদ কমিটি হোক, মাদ্রাসার কমিটি হোক, ধর্মীয় কাজগুলোর কথা বলছি আমি, দুনিয়াবী বিষয়টা বাতিল দিলাম, যেহেতু ধর্মীয় প্রতিষ্ঠান। একটা জায়গাতে উদাহরণ দিলে বাকিগুলো একইভাবে বুঝতে পারবেন। কেন দেন না? টাকা নেই। অনেক বড় ব্যবসায়ী না, অনেক বড় শিল্পপতি না, অনেক বড় ডোনার না, পলিটিক্যাল ক্ষমতা নাই। সে সুদের ব্যবসায়ী হোক, ঘুষখোর হোক, 2 নম্বর ব্যবসায়ী হোক, সেটা আমার দেখার বিষয় না। ওকে দিয়ে প্রভাব খাটানো যাবে কিনা মসজিদে, ওকে দিয়ে সংগঠনে প্রভাব খাটানো যাবে কিনা, এবার বড় একটা দায়িত্বে ধাক্কা দিয়ে তাকে বাড়াও। বরকত থেকে নাজিল হবে বলেন। মানুষ যখন এগুলো দেখে তখন ঝগড়ার বিস্ফোরণ অনেকদিন পুষতে পুষতে একদিন সব জেগে ওঠে, আর সহ্য করব না। দুনিয়াদারির ব্যাপারে এগুলো হয়। ইসলামী সংগঠনে, ইসলামী মসজিদে, ইসলামী মাদ্রাসায় কেন এগুলো হবে? বলেছিলাম বিষয়টা তিতা, অনেকেই অসন্তুষ্ট হতে পারেন, কিছু মনে করবেন না, আমি কারোর বিরুদ্ধে বলছি না, বাস্তব কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি। কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। ঝগড়া হবে না তো কি হবে? যে মসজিদে সম্পদ থাকে সেই মসজিদে ধনী লোকের বড় দায়িত্বশীল হওয়ার কোনো দরকার আছে? যে মসজিদ 3 সেট, কেউ নেই, সব গরিব, এখন মসজিদ বানাতে হবে, টাকা লাগবে, ইমামের বেতন লাগবে,
যা নামাজ পড়ে অন্য বুঝ নেই, ওকে একটা ভালো দায়িত্বশীল বানিয়ে দেই বা বড় একটা উপদেষ্টা প্রধানে ঢুকিয়ে দেই, সব 10 জন ভালোর মধ্যে একজন থাক, অর্থনৈতিক ক্ষতিটা সাইডটা তিনি একটা পূরণ করবেন, টেনে নিয়ে আসেন। কিন্তু যেখানে সম্পদের অভাব নেই, খরচের অভাব নেই, সেইখানে যাদের ভিতরে দিন দাঁড়ি নাই, ইসলামী যোগ্যতা নেই, তাদেরকে বড় বড় পদে বসানোর দরকারটা কি? আপনাদের টাকার প্রয়োজন নেই, টাকাওয়ালার পিছনে কেন ঘুরছেন? মসজিদটা সন্ত্রাস তৈরির জায়গা নেই, আপনি কেন ডাপোটালা লোক খুঁজতেছেন? কেন আপনি পলিটিক্যাল লোকগুলোকে ঢুকাবেন? এটা ইবাদতের জায়গা। এই সমস্ত বিষয়গুলো আজকে সারা রাষ্ট্রে বিভিন্ন জায়গায় বিষাক্ত রূপ ধারণ করেছে। এগুলো সমাধান করতে হবে। মসজিদের খেদমতের জন্য ব্যারিস্টার দরকার নেই, ডাক্তারের প্রয়োজন নেই, বড় ব্যবসায়ী প্রয়োজন নেই, দিনদার লোকের প্রয়োজন, ধর্মীয় এলেমালা লোকের প্রয়োজন। আপনি যদি ভাই একটা হসপিটাল খুলেন, হসপিটালে কারা থাকবে? বড় বড় স্পেশালিস্ট, যেমন ল্যাবের ডাক্তারখানা, চক্ষু বিশেষজ্ঞ, কানের বিশেষজ্ঞ, হার্টের বিশেষজ্ঞ, লিভারের বিশেষজ্ঞ, বিভিন্ন বিশেষজ্ঞ না, বড় বড় এক্সপার্টগুলোকে সেখানে রাখেন। আমি আপনি চাইলেও, আমি যদিও ডক্টর ডিগ্রি নিয়েছি, আমাকে হসপিটালে নেবে না, কারণ আমি ওই বিদ্যায় ডক্টর না, ওটা চিকিৎসা বিদ্যা। অথচ আমাদের চেয়ে অনেক জুনিয়র সামান্য নার্স হওয়ার ট্রেনিং নিয়েছে, নার্সের একটা কোর্স থাকে, অন্তত ওই যে থালা বাসনে গিয়ে দিবে এমনও কিছু লোক থাকে, ওটা একটা কোর্স নিয়েছে, ওকে চাকরি দিয়ে দিয়েছে, আমাকে দিবে না। কারণ আমাকে তো সেখানে প্রয়োজন নেই, আপনাকে প্রয়োজন নেই, আপনি তো ডাক্তারি বিদ্যা শিখেন নেই। আর যদি একটা নিম্ন চাকরিও নিতে চান, তাও ওটা আলাদা ট্রেনিং লাগবে। সেখানে যদি বলি আমাকে কেন দিল না, আমাকে অবজ্ঞা করলো, এটা বোকামি হবে না? বোকামি হবে। ইসলামী সংগঠনগুলো, আমি এই পয়েন্টটা এখানে শেষ করে দিতে চাচ্ছি, ইসলামী সংগঠনগুলো, মসজিদগুলো, মাদ্রাসাগুলো, এই সমস্ত জায়গাগুলো হচ্ছে এলেমের জায়গা, ইসলামী আমলের জায়গা। এইখানে কে ডাক্তার সাহেব, কে ইঞ্জিনিয়ার সাহেব, কে ব্যারিস্টার সাহেব, কে শিল্পপতি, কে ক্যাডার, কে উমুক রাজনৈতিক সংগঠনের সভাপতি, এগুলো একটু আলাদা হওয়ার যোগ্যতা নেই। এখানে যোগ্যতা হচ্ছে কে কার ধর্মীয় আমল আছে, কার ধর্মীয় জ্ঞান আছে, ওই সমস্ত লোকগুলাকে ঢুকাবেন। এখন ওই ল্যাবেটে গিয়ে আমি যেমন রুগী চিকিৎসা করলে রুগীর 12টা বেজে যাবে, ডক্টরের ডিগ্রি নেওয়ার পরও আমি চিকিৎসা করতে গেলে রুগী হয় মরবে, না হয় অবস্থা খারাপ হয়ে যাবে। এত বড় ডিগ্রি নিয়েছি, তারপরে অবস্থা, হ্যাঁ আমার তো তার যোগ্যতা নাই, আমি চিকিৎসা করলে হবে, আমার সাবজেক্ট আলাদা। ঠিক তেমনি মসজিদের মধ্যে আমলদার যদি লোক না থাকে, ইমানদার লোক না থাকে, পরহেজগার লোক না থাকে, নিজেকে ছোট মনে করে, অহংকারী নাই, এমন লোক না থাকে, ওই মসজিদের 12টা বেজে যাবে। 10 জনের মধ্যে 5টা থাকলেও বাঁচবে, 3টা থাকলেও বাঁচবে। যেমন ল্যাবেটে 20টা যদি ডক্টর থাকে স্বাস্থ্যের, আর 3টা যদি একজন ইসলামিক স্টাডিজ থেকে নিয়েছে, একজন অ্যারাবিক থেকে নিয়েছে, আর একজনকে নিয়েছে উর্দু ডিপার্টমেন্ট থেকে ডক্টর, চিকিৎসার কিছু যেন 3 ডক্টরই পুরো হসপিটালে বদনাম করে দেবে। মসজিদ কমিটিতে, ইসলামী সংগঠনে, মাদ্রাসা কমিটিতে, এতিমখানাতে, এই ধর্মীয় সংগঠনগুলোতে 10 জনের মধ্যে যে 3 জন এরকম নেই, ভালো পদে ঢুকিয়ে দিয়েছে, যে ভেটো দিতে পারে, 12টা বেজে যাবে, আল্লাহ। এই জন্য যে যেখানে কাজের যোগ্য তাকে সেখানে সেট আপ করলে ঝগড়াটা হয় না, অশান্তিটা সৃষ্টি হয় না। এই জন্য আমি এই পয়েন্টটা আর বাড়তে চাচ্ছি না। আপনারা বুঝতে পেরেছেন ঝগড়াটা কেন হয়। মানুষের ভিতরে মোহ যদি লেগে যায়, আমি সম্মান চাই, এই মোহ থেকেই মানুষ যেখানে জায়গায় তার না, সেখানে দখল করতে চায়। এখন যদি বাংলাদেশের অর্থমন্ত্রী বানায় এমন লোককে, যে মসজিদে ইমাম সাহেব বা অন্য কেউ তার অর্থনৈতিক সম্পর্কে জ্ঞানী নেই, বাংলাদেশের অর্থনীতির লাল বাতি জ্বলতে সময় লাগবে না। বলবে লোকটা কি ভালো না? অবশ্যই ভালো, কিন্তু তো এই অর্থনৈতিক ডিপার্টমেন্ট চালানোর যোগ্যতা নেই, সে অর্থমন্ত্রী হবে কিভাবে? যদি এসে বড় একজন বড় শিল্পপতি, দেখা গেল ক্লাস 5 পাস, আছে না অনেকে বাংলাদেশে, বাপ দাদার সম্পত্তি ছিল, ওগুলো কামাই করতে, ওগুলো খাটিয়ে খাটিয়ে ভালো বিশাল পয়সার মালিক হয়েছে। অনেক শিল্পপতি হয়তো এমনও খুঁজে পাওয়া যাবে, তাদের নামটা লিখতে হয়তো কষ্ট হয়, পাওয়া যেতে পারে খুঁজতে। এখন ওকে যদি বাংলাদেশের শিক্ষামন্ত্রী বানিয়ে দেন, উনি এত ধনীর মধ্যে একজন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা লাল বাতি জ্বলতে সময় লাগবে? লাগবে না। উনি উনার জায়গায় ভালো, কিন্তু এই জায়গার জন্য আনফিট। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এইরকম এইখানের জন্য যে লোকগুলো প্রযোজ্য, ওগুলোকে সেট করতে হবে। অন্য
অন্য ক্ষেত্রে যেখানে যারা যে বিষয়ে এক্সপার্ট তাদেরকে সেট করতে হবে, এইভাবে না হলেই ঝগড়াটা উৎপত্তি হয়। কাজেই আমাদের মূল পয়েন্ট হচ্ছে এটা, যে যে জায়গার যোগ্য, যে জায়গার বেশি হকদার তাদেরকে সেখানে বসা। লোক পাবে না কেন, কত নামাজি আছে, এদেরকে ধরলেই পাওয়া যাবে। আমরা ভুল করি, এই জন্য আমরা এই ভুলের ভুক্তভোগী হই।